আমরা এখানে যারা কেক দোকান নিয়ে বসছি, আমরা যারা স্থায়ী দোকানদার আছি, যারা অস্থায়ী দোকানদার আছি, সবাইকেই আমি এখন হেঁটে সবাইকে বলে আসছি বিষয় হচ্ছে আপনি গতকালকে 8 টিভি যে নিউজটা দেখছেন, আমাদেরকে নিয়ে কিন্তু একদম উপর মহল পর্যন্ত কিন্তু বিষয়টা কিন্তু মানে খুব খারাপভাবে কিন্তু উপস্থাপন হচ্ছে। তো আমরা কিন্তু এখন সবাই এখানে উদ্যোক্তা, ছোটো একটা উদ্যোগ নিয়ে আসছি। এখন বিষয়টা হচ্ছে আপনার সাথে আর কেউ আসে এখানে? কে আছে? আর ছেলে মানুষ কেউ নাই? না, ছেলে মানুষ নাই দেখে তো ঝামেলা হয়। আচ্ছা, যেই থাকুক আপনি সবাইকে বলবেন যে সামনে যাতে কোনো জ্যাম না হয় আপনি, কারণ আপনারা সবাই উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ একটা উদ্যোগের উচিলায় আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে। অ্যাজ আপনি একজন ভাইরাল পারসন আমি বলি, তো বিষয়টা হচ্ছে কি আপু, আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের থেকে আঙুল উঠানোর সাহস কারো থাকবে না। এখানে যারা পুরাতন দোকানদার আছে ওনাদের প্রবলেম হচ্ছে, এটা আমিও স্বীকার করি। স্বীকার করার কোনো ওয়ে নাই, কারণ যারা পুরাতন দোকানদার এখন যারা নতুন ভ্রাম্যমান আসছে এসে সামনে দোকানে বসে যাচ্ছে, তো ওনাদের একটা ক্ষোভ আছে, কারণ ওদের তো দিন শেষে কিন্তু ওরা একটা প্রফিট নিয়ে পাঠা যাওয়ার জন্যই ওরা কিন্তু আসে। তো আপনার ইয়েটা এক সাইডে আছে, তারপরেও বলতে আসছি কারণ সবাই যখন এখানে আসে একটু বলে যায়। এখন বিষয়টা হচ্ছে সবার একটা যে আমাদেরকে হয় এখান থেকে উঠে যেতে হবে, নাহলে আমাদেরকে অন্য একটা জায়গায় খুঁজে নিতে হবে। মেলার মতো যেন আমরা করে নিই ওখানে বিষয়টা এরকম। এখন আমরা দেখেন আমরা কিন্তু জমায় ফেলছি জায়গাটা, কারণ আমাদেরকে এই জায়গা ছেড়েই যাওয়া কি পায় কোনোভাবেই সম্ভব না। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, একটু দায়িত্ববান হতে হবে। দায়িত্বটা কীরকম নিতে হবে, এখানে যারা আছে আপনার একদম ভলেন্টিয়ার, যেমন আমি আজকে 4 জন নিয়োগ দিচ্ছি শুধুমাত্র আমার ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য। 4 জন লোক নিয়োগ দিছি শুধু যাতে রাস্তায় কোনোভাবে জ্যাম না হয়। তো আপনিও চেষ্টা করবেন, দিন শেষে কিন্তু একটা প্রফিট আসতেছে, ছোট্ট একটা অংশ একজনকে রেখে শুধু যাতে সামনে যাতে মানে ভিড় না হয়। কথা বুঝছেন আপু? আমার কথা কোনো মাইন্ড করছেন? আমি আপনাদের ছোট ভাই, আমার কথা মাইন্ড করেন না। আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই ভালো। হোমমেড কেক মানে বেস্ট, এর বিকল্প কিছু নাই। আলহামদুলিল্লাহ কেক সবার আরে কি বলে, আমি আসবো না তো কি আসবে? আমি আজকে সব দোকানে গেছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস ইউটিউবার ভাইদেরকে একটু বলি, সেটা হচ্ছে কি আপনার একটু ইম্পর্টেন্ট কথা বলতেছি, একটু ইম্পর্টেন্ট কথা বলতেছি। এখন দেখা গেছে কি আমরা যারা প্রফেশনাল ইউটিউবার আছি, ঠিক আছে, ওনাদের বিষয় আলাদা। ওনারা কিন্তু জানে, ওনাদের যথেষ্ট কমন সেন্স আছে, ওনারা কিন্তু খুব একটা ভিড় করে না। যেখানে বেশি গ্যাদারিং ওনারা কিন্তু সাইড কেটে বের হয়ে যায়। আমি দেখছি অনেক গ্যাদারিং হলে ওনারা কিন্তু ভাই পরে আসতেছে, আগে ওনাদের ঝামেলা ক্লিয়ার হোক। তো আপনারা একটু খেয়াল রাখবেন, সামনে যখনই আপনারা করবেন যাতে পিছনে যাতে একটু ক্লিয়ার থাকে। রাস্তা যদি ভালো থাকে আমরা ব্যবসা করতে পারবো, আর আমরা যদি থাকি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সব সময় পাবেন ভাইয়া, সব সময়। আমি সব সময় বলি ইউটিউবার যদি আগারগাতে না আসে 1 সপ্তাহ, তাহলে আগারগাতে মানুষ বন্ধ করে দিবে। তো দিন শেষে পর্দার পেছনের যে নায়ক আমি মনে করি যে ইউটিউবার ভাইরা, ওনারা আমাদেরকে প্রমোট করতেছে, আমাদেরকে সব কিছু করতেছে। এই যে বাংলাদেশে এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কাজের জন্য, আপনাদের জন্য। তো বিষয়টা হচ্ছে আপনারাও একটু আমাদেরকে হেল্প করবেন, প্রথম থেকে করে আসতেছেন, এখনও একটু করবেন। দেখবেন যেখানে গ্যাদারিং বেশি হয় আপনারা নিজ দায়িত্বে বলবেন যে ভলেন্টিয়ার দিয়ে যাতে জায়গাটা ক্লিয়ার রাখে। ভাইয়া সাবির ভাই ঠিক আছে আমার কথা? ভাইয়া ঠিক আছে ভাই, আমি আসছিলাম সিনিয়র আপনার দেখা করার জন্য। আপু ছিল না, আপুর ভাই ছিল, তো আমি আপুর সাথে ইনশাল্লাহ কথা বলে যাব। কারণ যখন এখানে খাতে কোনো কয়েকজন আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে, আপু আছে, উনি সিমি আপু আছে, আরও কয়েকজন আছে। ওনারা যদি না, আমি আসলে সবাই ছোট, আমি বলবো না। বিষয়টা হচ্ছে এখন আমরা যদি সচেতন হই আমাদের দিকে কেউ আঙুল তোলার সাহস পাবে না ইনশাআল্লাহ। আপু আসি তাহলে বোন, দোয়া করবেন আমার জন্য। বলেন আপনাদের কারণে নাকি পুরো রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, ওটার জন্যই বলতেছি যে যাতে আমরা যদি সচেতন থাকি। আমি আজকে 1 দিনে 4 জন লোক নিয়োগ দিচ্ছি ভাইয়া শুধু রাস্তা ক্লিয়ার রাখার জন্য। রাস্তা আপনি নিয়োগ দিবেন কেন? রাস্তা এখানে এত পরিমাণ লোক বাড়ছে, ওনারা হিমশিম খেয়ে যাচ্ছে। বাস্তব কথা, ওনারা হিমশিম খেয়ে যাচ্ছে ট্রলে, যার কারণে যাতে ওনাদের উপরও চাপটা কমে। আর ভাইয়া শুনেন, এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, কথা বলছেন, সবাই আমাদের মেহমান, সবাই কিন্তু আমাদের মেহমান। আমরা কিন্তু কাউকে কিন্তু অবহেলা করার মতো আমাদের নাই। তো মেহমানরা যখন আসতেছে মেহমানদেরকে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের। তো আমরা যদি একটু ডিসিপ্লিন মেনটেন করি ইনশাআল্লাহ কারো সমস্যা হবে না। আমি অবশ্যই সীমা আপুর সাথে কথা বলতে, আমি আসছিলাম দেখা করতে, আপু এখন আসে নাই। আমি তো নর্মালি 5টার আগে আসি না, আসলে 1 ঘন্টা কার সাথে সিমিয়াপুর। এই যে উনি আমার বোন, উনি হয়তো আমার বয়সের ছোট হিসেবে ছোট বোন, সিমি আপু আমার বড় বোন। আমরা এখানে ভাই বোন, এখানে কিন্তু কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই।
উনি আমার টাকা নিয়ে যাচ্ছে না, আমি ওনার টাকা নিয়ে যাচ্ছি না, বিষয়টা এরকম না। সো আমরা সব ভাই বোন। আমি আজকে নিজে ভাই একটা ভাইয়া ছিল, ওনাকে বলে গেছি যদি আপুর সময় হয় আসবে, নাহলে আমি আপুর সাথে দেখা করে যাবো। কথা বুঝছেন? কারণ দিন শেষে আমাদেরকে এখানে ব্যবসা করতে হবে, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। So, আমরা যদি এই ভিডিওটা যারা দেখছে জি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটু বলেন আসলে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আপুরা ভাইয়ারা যারা নতুন উদ্যোক্তা এখানে আসতেছেন ভ্রাম্যমান, আসলে আপনার ঠিক আছেন, আপনারা জায়গা, এটা সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা মানে আপনার জায়গা, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যারা পুরাতন দোকানদার আছে ওনাদের প্রায়োরিটি সবার আগে। আপনাদের জন্য জি, এখন আপনাদের জন্য বাকি দোকানদারের সমস্যা হচ্ছে, ওনারা একটা কমপ্লিট করতেছে, প্লাস সিটি কর্পোরেশন রাস্তাগুলো জ্যাম হয়ে যাচ্ছে। সো একটু যদি আমরা যদি সচেতন হই, সামনে রাস্তায় জ্যাম না করতে দেই, তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই শান্তিমতো ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ এই জায়গাটার মধ্যে। তো সবাই একটু স্যাক্রিফাইস করেন। আগামীকাল শুক্রবার সবাই একটু সাবধান থাকবেন। কালকে যদি রাস্তা ব্লক হয় 100% অভিযান হবে এখানে, 100%, এটা কেউ ঢাকাতে পারবে না। সো যদি অভিযান হয় কারো থাকার ওয়ে নাই, নতুনরা তো যাবে, পুরানরাও কেউ থাকবে না। সো কয়েকজনের জন্য 10 জনের ক্ষতি হয়। প্রায় মিনিমাম 1000-এর উপরে দোকানদার আছে যারা আজকে 1.5 থেকে 2 বছর 3 বছর 4 বছর দোকানদারি করতেছে। 1000-এর উপরে দোকানদার আছে। তালতলা থেকে আপনার শেওড়াপাড়া থেকে শুরু করে এখানে মেন রোড পর্যন্ত, এই রোড, এই যে আগারগাঁয়ের যতগুলো রোড আছে সবগুলো কিন্তু স্ট্রিট ফুড জোন হিসেবে পরিচিত। সো এতগুলা মানুষের রিজিক চাই না নষ্ট হোক আমাদের কয়েকজন কেক দোকানদারের জন্য। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা পুরাতন দোকানদার আছি ওনারাও যদি একটু আমাদেরকে হেল্প করে রাস্তাগুলো ক্লিয়ার রাখার জন্য। প্লাস আমরা তো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি, প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি। আর আমরা সবাই একটু সুন্দর করে দোকানদারি করবো, দেখবেন যে ইনশাআল্লাহ কারো সমস্যা হবে না। আমরা দিন শেষে সবাই একটা ভালো অংশ বাসায় নিয়ে যেতে আমরা যেতে পারি, আমাদের উপর যাতে কোনো ইফেক্ট না আসে। জাকির ভাই, আজকে যে 20টি আপুর দোকানে আসলেন, ওনাকে নিয়ে কিছু বলেন, আমরা পরে আসছি তো। মেন কথা হচ্ছে শুনেন, হ্যাঁ। আপুর কথা বলা, আপু যথেষ্ট কিউট একটা মেয়ে, যথেষ্ট কিউট আলহামদুলিল্লাহ। জি।